नमस्कार बंधुरा माझी किचेने सबाइके स्वागत। आबार चले एसेছি आजकेर रेसिपि निये। आजकेर रेसिपि शापला मूलेर पोड़ा भर्ता। शापलार मूल आमी आगेर दिनकार देखिए रेखेছিলাম। ওখানে নিয়েছি শাপলার मूल, टमेटो, धनेपाता कुचि और एखाने कुटे नेওয়া रसुन, शुकनो लंका, काँचा लंका और जिरे। प्रथमे आमी शापला मूलेर मध्य सर्षेर तेल माखिয়ে नेব, নিয়ে এটাকে পুড়তে দেব। গোটা গায়ে ভালো করে মেখে নেব। দেখো শাপলার মূলটা আমি এই উনানের মধ্যে পুড়তে দিলাম। এরপর সব উপকরণ আমি ধাপে ধাপে ভেজে নেব। কড়ার মধ্যে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে তুলে দেবো কুটে নেওয়া রসুন। রসুনটা এমনভাবে ভাজতে হবে যেন সহজেই গুঁড়ো হয়ে যায়। বেশ বাদামি করে ভেজে নিতে হবে রসুনটাকে। রসুনটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে তুলে দেবো জিরে আর শুকনো লঙ্কা। দেখো জিরে শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। এরপর ভেজে নেবো ধনেপাতা কুচানো। ধনেপাতাও ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো টমেটো। তবে চাইলে টমেটো পোড়া করেও নিতে পারো। দেখো টমেটোও ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। দেখো শাপলার মূলটা কড়া কড়া হয়ে গেছে। আমি আর জ্বলন্ত আগুন থেকে তোলাটা দেখালাম না, কারণ জ্বলন্ত আগুন থেকে তোলা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এর খোসাটা ভীষণ মোটা, কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে গেছে। শাপলা মূলের খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি, নাহলে গা দেখতে কেমন লাগছিল। এরপর টমেটোর খোসাটাকেও আমি ছাড়িয়ে নেব। টমেটো খোসাও ছাড়ানো হয়ে গেছে। এরপর যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম ভেজে রাখা রসুন, জিরে লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা আর ধনে পাতা ভাজা। এগুলোকে আমি সব মেখে নেব। এটাকে বেশ মিহি করে মেখে নিতে হবে। দিলাম স্বাদ মতো লবণ, কাঁচা সর্ষের তেল, কুচানো পেঁয়াজ। এবার সব উপকরণ আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আজকে শাপলা মূলের পোড়া ভর্তা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই একটা করে লাইক দিও কিন্তু।